হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখাবো কিভাবে স্যামসাং এফআরপি রিমোটলি খুলতে হয়, আইপির মাধ্যমে। তো প্রথমে আমরা কাস্টমারের পেজিতে গেলাম, যাওয়ার পরে আমাদের যে আইপি সফটওয়্যার ফাইলটা এক্সট্রেট করে নিলাম। তো টুলটা আমরা এক্সট্রেট করার পরে ঠিক আছে, একটা আইপি টুল আসবে, তো টুলটা ওপেন করে নিব। তো এখানে আমরা আগে আইপিটা কপি করে নিতেছি। তো আইপিটা কপি করলাম, এই যে আইপি টুলটা, এটা ওপেন করলাম। এটা ওপেন হতে একটু সময় নেবে। মোবাইলটা অবশ্যই আপনার এর আগে অন করে রাখবেন, ঠিক আছে। অন করে রাখার পরে এসএন নাম্বারটা সেন্ড করবেন, আপনার ফোনের সিরিয়াল নাম্বার। তো আইপিটা আমরা এখানে বসায় দিব, তারপরে কানেক্টে ক্লিক দিব। কানেক্টে ক্লিক দেওয়ার পরে কিছু সেকেন্ডের ভিতর এটা কানেক্ট হয়ে যাবে। তো এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে, প্লাগ ইন ইউএসবি ডিভাইস। তো এই মুহূর্তে আমরা কী করবো, ইউএসবি ডিভাইসটা লাগিয়ে দিলাম। এখন ওয়েটিং ফরে গেছে, বুঝছেন। তো এখন আমাদের পোর্টটা আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখন পোর্টটা কানেক্ট করব। কানেক্ট করার পরে জাস্ট অল্প কিছুক্ষণের ভিতরে লকটা খুলে যাবে, ঠিক আছে। আর যারা ফোনের লক খুলতে চান, সফটওয়্যারের কাজ করতে চান বা বিভিন্ন টুল সফটওয়্যার কিনতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা খুবই কম টাকার ভিতরে টুল প্লাস কাজ করে থাকি। তো আমাদের এখানে ওয়েটিং পোর্টে আছে। তো আমাদের পোর্টটা কানেক্ট হইতেছে। যারা আপনারা পোর্ট শেয়ার করে কাজ করতে চান, তারা অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন। এটা দিয়ে আপনারা নোকিয়া ফোন, স্যামসাং ফোন, এমআই ফোনে লক খুলতে পারবেন। আর যারা পোর্ট শেয়ারে কাজ করেন, তারা অনেক কিছু দিয়ে পোর্ট শেয়ার করতে পারবেন। তো আমাদের এটা কাজটা প্রসেসিং চলতেছে, সার্ভিসিং ইউর ডিভাইস, মানে আমাদের পোর্টটা কানেক্ট হয়েছে, কাজ চলতেছে। তো অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের কাজটা হয়ে যাবে। তারপরে আপনারা জাস্ট সেট আপ করলে মোবাইলটা আনলক হয়ে যাবে। এক একটা ফোনের জন্য প্রাইস এক এক রকম। হাওয়াই ফোনের এক একটা প্রাইস আছে, নোকিয়া ফোনের একটা প্রাইস আছে, রিয়েলমি ফোনের একটা প্রাইস আছে, স্যামসাং ফোনের একটা প্রাইস আছে। যেহেতু অনলাইনের বিষয়, প্রাইসটা সবসময় সমান থাকে না, প্রাইসটা পরিবর্তন হইতে পারে, ঠিক আছে। আর আপনারা স্যামসাংয়ের লক খোলেন আর যাই লক খোলেন, আমাদের কাছ থেকে যখন খুলবেন, আমাদের এই আইপিটা কানেক্ট করবেন এইভাবে, তারপর আমাদেরকে এসএন নাম্বার দিবেন, তাইলেই হবে। অবশ্য আমাদের আইপিটা আবার চেঞ্জ হতে পারে, প্রয়োজন আমাদের আইপি চেঞ্জ হইলে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আমরা আইপি চেঞ্জ হইলে আপনাকে বলে দেওয়া হবে। তো আমাদের ফোনটা কিছুক্ষণের ভিতরে লক খুলে যাবে। তো সবাই ভালো থাকবেন। আমাদের ফোনের লকটা খুলে গেছে, আর আমাদের কাস্টমারকে আমরা বলে দিতেছি যে লকটা খোলা হয়েছে। এখন ডান লেখা দিব। অবশ্য যখন ফিনিশ লেখা আসবে, তখন ভাববেন যে ডান হয়ে গেছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।